এই দুনিয়ায় সবাই এনার্জিতে ভরা। যার যত বেশি এনার্জি থাকে তাকে ততই স্ট্রং মনে করা হয়। সেই দিন একটা মেয়েকে জোর করে একটা পার্টিতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। শুরুতে তার এনার্জি বারটা পুরোপুরি ফুল ছিল, কিন্তু যত তার নার্ভাসনেস বাড়তে থাকে তার এনার্জিও ধীরে ধীরে কমতে শুরু করে। সে জোর করে একটা হালকা আর অদ্ভুত রকমের হাসি দিয়ে যাচ্ছিল, কিন্তু মনের ভিতরে সে শুধু এখান থেকে কোনো রকমে পালিয়ে বেরোনোর সুযোগ খুঁজছিল। অবশেষে ভিড়ের মাঝখান দিয়ে বেরিয়ে আসতে আসতে তার চোখে পড়লো একটা খালি সোফা। সে সেখানে গিয়ে বসে পড়লো আর একটা গভীর চেনের নিঃশ্বাস ফেললো। কিন্তু ঠিক তখনই রিয়ালিটি চেক করার জন্য মোবাইল বের করতেই কেউ একজন তার কাছে এসে এক গ্লাস পানি দিয়ে গেল। সে ভালোবেসে হেসে থ্যাংক ইউ বলল, কিন্তু ধীরে ধীরে সোফায় আরো লোক এসে বসতে লাগলো। লোকের ভিড় বাড়তে থাকলে তার অস্বস্তিও বাড়তে লাগলো আর তার এনার্জি খুব তাড়াতাড়ি নিচে নেমে যেতে লাগলো। ঠিক তখনই সেখানে একটা বিড়াল এসে হাজির। মেয়েটা ভালোবেসে তাকে আদর করলো আর বিড়ালটাকে ধরে রাখলো, যার ফলে তার এনার্জি আস্তে আস্তে আবার ফিরে আসতে লাগলো। তার মনে হলো এখন তো পার্টি শেষ হয়ে আসছে, কিন্তু যখন দেখলো সোফায় বসা লোকেরা এখনো বড় জোশে গল্প করছে, হাসছে, এটা দেখে তার অ্যাংজাইটি সবচেয়ে উঁচু লেভেলে পৌঁছে গেল আর তার এনার্জি সোজা রেড জোনে চলে গেল। সে মোবাইলের সময় দেখলো আর ঠিক তখনই কেউ একজন তার সাথে কথা শুরু করে দিল। সে শুধু আরেকটা অদ্ভুত হাসি দিতে পারলো, কারণ তার মনে তখন শুধু একটাই চিন্তা, কাশ এক্ষুনি বাড়ি চলে যেতে পারতো। সে আবার মোবাইলের দিকে তাকালো, তারপর তার বন্ধুদের দিকে যারা এখনো হাসছে, মজা করছে আর পার্টি এনজয় করছে। অবশেষে সে সাহস জোগাড় করলো, একটু ইতস্তত করে উঠে দাঁড়ালো আর সবাইকে ছেড়ে তাড়াতাড়ি পার্টি থেকে বেরিয়ে গেল আর বাড়ি চলে গেল। যেই না বাড়ির দরজা খুললো, তৎক্ষণাৎ কাপড় বদলে সোজা বিছানায় শুয়ে পড়লো। ঠিক সেই মুহূর্তে আর এনার্জি আবার ভরতে শুরু করলো।